ওয়েলকাম টু মাই বাংলাদেশ। প্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরি ও চরিত্র, বাংলাদেশের সুদর্শন পুরুষ ও নারী নির্বাচিত করার জন্য। বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন লিঙ্গ না থাকা পুরুষ ও লিঙ্গের পুরুষ মহিলা মোহাম্মদ চাঙ্গাকুশ খাতুন। নট হয়েছে, ইট ইজ পেয়ার অফ লাভ। ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেব। হ্যালো, ইট ইজ এ গর্ভবতী শো, ইজ এ নট এজ এ টার্কি মুরগি। বিভিন্ন ক্যাটাগরি ও চরিত্র বাংলাদেশের সুদর্শন পুরুষ ও নারী নির্বাচিত করার জন্য আমরা প্রথমেই দেখে নেব আসলে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে কে নির্বাচিত হয়েছেন। আসলে কে নির্বাচিত হয়েছে বলুন, কে নির্বাচিত হয়েছে? মোহাম্মদ চাঙ্গুশ খান। এবার সেই পুরস্কার প্রাপ্ত সেই বিজয়ী এবার মঞ্চে সে পুরস্কার গ্রহণ করবে। জীবাগানে ভ্রমর আসে না, শিবাগানে ফুল ফোটে না, আমারে দলটা। আমি এখানে সামনে উঠবো, এখানে কতটা উঁচু। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। দেশবাসী, আপনারা অবশ্যই বিজয়ীকে দেখতে পাচ্ছেন। এবার বিজয়ীকে পুরস্কার দেওয়ার জন্য আসছে গত বছরের সেরা পুরুষ নির্বাচিত হওয়া। তাহলে পুরস্কারটি তুলে দিবে। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। হ্যালো ম্যাডাম, আপনার সাথে কিছু কথা বলতে পারি? হ্যাঁ পারেন। আপনি যে বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন তা আপনাকে সেই জন্য অভিনন্দন। আপনি লিঙ্গ না থাকার কারণেও আপনি হচ্ছে সুদর্শন পুরুষ হয়েছেন, এতে আমরা গর্ববতী। আপনার অভিজ্ঞতা এবং আপনার এই লিঙ্গ না থাকার কারণে এই সুদর্শন পুরুষ হওয়ার পিছনে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমার লিঙ্গ নাই দেখিয়েছে, আমি তাও পুরুষ। আপনার কোনো যোগ্যতাই নেই আমার ইন্টারভিউ। আপনি কি আপনার চেক করতে পারেন আপনার লিঙ্গ আছে কি নাই? আপনি যে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন। এই বেয়াদব, আর ইন্টারভিউ দিব না, তুমি সরো তো। কে রে তুই? চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? আমার শেষ প্রশ্ন, আমার আর একটাই প্রশ্ন আছে। আপনি পুরুষ জাতিকে আপনার লিঙ্গটা সার্জারি করে হলো লিঙ্গ লাগে আপনি পুরুষ জাতিকে রক্ষা করেন, না হলে পুরুষ জাতি মান সম্মান শেষ। আপনি যাই করেন সার্জারি করে আপনার তার লিঙ্গটা বসায়েন। আমি চেষ্টা করে দেখবো। এই তুই সর, আমি চলে যাবো। আজ একজন পুরুষের আসল সম্মান কোথায়? একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হতে পারে, তাহলে বাংলাদেশের পুরুষেরা একজন তৃতীয় লিঙ্গের চেয়েও সম্মানের দিক দিয়ে নিচে। আসলে আজকে দোষটা কার? চেঙ্গুস খানের, না হচ্ছে যারা নির্বাচিত করেছে তাদের? তারা তো আসলে সত্যিকারের পুরুষ চেনেই না। কিন্তু তাহলে লিঙ্গ না থাকা ব্যক্তিকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করতে পারতো না। পুরুষ জাতিকে কলঙ্কিত করেছে।